হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার SPM ইংলিশ ক্লাস এন্ড টুডে প্রত্যেক দিনের মতো আজও আমি একটা স্পোকেনের ক্লাস এনেছি। তবে এই স্পোকেনের ক্লাসে আমরা কি ধরনের সেন্টেন্স রাখবো দেখো, বা আমরা সচরাচর দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি এই ধরনের সেন্টেন্স। যখনই দেখি শিশুটা ঘুমাচ্ছে, মানে যখনই দেখি শিশুটা ঘুমাচ্ছে। যখনই দেখা যায় তুমি বইটি পড়ছো, মানে আমি যখনই দেখি বা কেউ যখনই দেখুক না কেন তুমি বইটি পড়ছো। যখনই দেখি মেয়েটি সকালে গান গাইছে, যখনই দেখি সে গাইছে। যখনই দেখা যায় তোমরা ব্যস্ত, মানে আমরা যখনই দেখি বা কেউ যখনই দেখুক না কেন তোমরা ব্যস্ত আছো। যখনই দেখি ছেলেটা মাঠে আছে, যখনই দেখা যায় সে খেলতে থাকে। সো আমরা এই যে যখনই দেখি, আমি এখানে তোমাদের ব্র্যাকেট করে দিচ্ছি, যখনই দেখি, যখনই দেখা যায়, যখনই দেখি, যখনই দেখা যায়। আমরা এই যে ফ্রেজ যখনই দেখি বা যখনই দেখা যায়, এটা বলার পরে আমরা এমন একটা সেন্টেন্স রাখি যে সেন্টেন্সটা এখন হচ্ছে বা এখন কোনো পজিশনে বা অবস্থায় আছে। এই রকম বাংলা বলি, যখনই দেখি সেটা করছে, যখনই দেখি সে এই রকম অবস্থায় আছে। সো আমরা এই যখনই দেখি বলার পরে সেন্টেন্স গুলো আমরা আলাদা করে রেখেছি। আমরা প্রথমে এগুলো লিখে শিখবো, তারপরে বলা প্র্যাকটিস করব, সেই জন্য আমি এটা পার্ট করে নিয়েছি। ওকে, সো আগে লেখাটা দেখে নেব, তারপরে আমরা বলা প্র্যাকটিস করব। তার জন্য পার্ট করে নিয়েছি, সেন্টেন্সটা ভেঙে একটা সেন্টেন্সকে আমরা দুটো পার্ট করেছি। এবারে চলো প্রত্যেকটা সেন্টেন্স কি টাইপ আছে দেখবো। বেশিরভাগ সেন্টেন্স গুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি এই যখনই দেখি বা যখনই দেখা যায় বলার পরে। যেমন শিশুটি ঘুমাচ্ছে, তাহলে এখানে দেখো ঘুমাচ্ছে, ঘুমানো ইংরেজি কি? SLEEP। আর ঘুমাচ্ছে একটু অ্যাটেন্টিভলি দেখো, জাস্ট আমি সেন্টেন্স গুলো একটু A to Z এক্সপ্লেন করতে চাই। যারা একেবারেই জানো না তাদের জন্য ইজি হবে, আর যারা জানো একটু দেখো অ্যাটেন্টিভলি বা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে টপিকটা আরো অনেক দিন মনে রাখবে এবং আরো খুব ইজি হবে, এবং কিভাবে আমরা অন্যকে শেখাবো সেটাও দেখব। ঘুমাচ্ছে, স্লিপ। এবার ঘুমাচ্ছে কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে কাজটা কন্টিনিউ চলছে। তাহলে ঘুমাচ্ছে মানে কি? কন্টিনিউ, অনর্গল ঘুমাচ্ছে। সো কন্টিনিউয়াস এর জন্য আমরা আইএনজি সব সময় অ্যাড করি, স্লিপিং। এবারে ঘুমাচ্ছে মানে কি? এখন ঘুমাচ্ছে। আমি যদি বলতাম যে ঘুমাচ্ছিল, তখন আলাদা সেন্টেন্স বা আলাদা সময় হতো। ঘুমাচ্ছিল মানে অতীত, আর ঘুমাচ্ছে মানে এখন, বর্তমান, প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টের জন্য আমরা এম, ইজ, আর তিনটে ইউজ করি। যে কোনো একটা করব সাবজেক্ট অনুযায়ী। শিশুটি আমি বলবো দা বেবি, দা বেবি। তারপরে বেবির সঙ্গে কোনটা ম্যাচ করে? তাহলে ইজ। আমরা এম অথবা আর এটা রাখবো না। সো দা বেবি ইজ স্লিপিং। খুব ইজি, শিশুটি ঘুমাচ্ছে। তুমি বইটি পড়ছো, সেম। আমরা প্রথমে সাবজেক্ট রাখবো ইউ, আর পড়ছো কন্টিনিউ, এখন, এখন মানে বর্তমান। সো বর্তমানের জন্য আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব এম ইজ আর, ইউর পরে আর। পড়া ইংরেজি কি? রিড, READ, রিড। এবার পড়ছো কন্টিনিউ, তাহলে রিড এর সঙ্গে আইএনজি দিয়ে দাও, রিডিং। আর বইটি দা বুক, ফুল স্টপ। সো ইউ আর রিডিং দা বুক, তুমি বইটি পড়ছো। ক্লিয়ার? মেয়েটি সকালে গান গাইছে, সো আমরা বলতে পারি দা গার্ল। গাইছে মানে এখন গাইছে, কন্টিনিউ, এখন, প্রেজেন্ট। সো দ্য গার্ল ইজ এম অথবা ইজ অথবা আর। সো গার্ল থার্ড পারসন সিঙ্গুলার ইজ। গাওয়া ইংরেজি কি? SING, সিং। এবারে গাইছে কন্টিনিউ, তার জন্য আইএনজি অ্যাড করো, কন্টিনিউয়াস এর জন্য আইএনজি, সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং। এবার গান, সিঙ্গিং সং। আর সকালে কি? ইন দা MORNING, ইন দা মর্নিং। তোমরা ব্যস্ত মানে কি? তোমরা ব্যস্ত মানে কি? এখনকার কথা বলছি। আমি যদি অতীতের কথা বলতাম তাহলে বলতাম তোমরা ব্যস্ত ছিলে, কিন্তু এখন ব্যস্ত, তার জন্য তোমরা ব্যস্ত। সো আমি বলবো ইউ। আর এখন বর্তমানে, তার জন্য আর। আর জাস্ট ব্যস্তর ইংরেজিটাই বসিয়ে দাও, বিজি, BUSY। আশা করি ক্লিয়ার হচ্ছে। ছেলেটি মাঠে আছে,
তাহলে ছেলেটি মাঠে আছে, আমি বলবো দা বয়। মাঠে আছে মানে এখন আছে ছেলেটি, এখন প্রেজেন্ট, তার জন্য ইজ। ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ইজটা ব্যবহার করব। দ্য বয় ইজ মাঠে আছে মানে মাঠের মধ্যে আছে। দ্য বয় ইজ ইন দ্য ফিল্ড। দ্য বয় ইজ ইন দ্য ফিল্ড। সে খেলতে থাকে, সো আমি বলবো হি। আর খেলতে থাকে আমরা বলবো হি কিপস। খেলতে থাকে কন্টিনিউ, হি কিপস প্লেইং, PLAYING। সো আমরা সেন্টেন্স গুলো এইভাবে করব যে প্রেজেন্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউ বা বর্তমানে কোন অবস্থায় আছে, ব্যস্ত আছে, মাঠে আছে, বা অন্য কোন সেন্টেন্স যদি এইভাবে ইউজ করতে পারো করবে। এবারে আমরা এই যে ফ্রেজ যখনই দেখি বা যখনই দেখা যায়, এটাকে আমরা কি বলবো দেখো। সো যখনই বলতে আমরা বলবো, আমি ব্ল্যাক দিয়েই লিখছি, whenever, WHENEVER, whenever। হোয়েন আর এভার এটা একসাথে লিখবো আমরা, হোয়েন আর এভার আলাদা করে লিখবো না, হোয়েন এভার একসাথে। সো হোয়েন এভার ইট ইজ সিন, ইট ইজ সিন, হোয়েন এভার ইট ইজ সিন। ইট ইজ সিন মানে কি কেউ একজন দেখে। সো এখানে এটা প্যাসিভ, দেখো ইট ইজ সিন আমরা ইজ রেখেছি আর সি ভার্বের থার্ড ফর্ম সিন প্যাসিভে আছে, প্রেজেন্টের প্যাসিভে। সো ইট ইজ সিন, এটা দেখো আরো ক্লিয়ার হবে। হোয়েনেভার ইট ইজ সিন, দেখো ইট ইজ সিন। আমি যদি বলি আই সি, আই সি মানে আমি দেখি, আর যদি বলি আমি এটা দেখি, তখন কি হবে, ইটটা আগে আসবে, সি ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট টেন্স, তার জন্য am is are, আর এই সি থার্ড ফর্ম সিন। তার মানে এটা হলো এখানে সাবজেক্ট উজ্জ আছে। ইট ইজ সিন মানে কি বাই মি, আমার দ্বারাই দেখা হয়, বা ইট ইজ সিন বাই অল, সকলের দ্বারাই দেখা হয়। তাহলে ইট ইজ সিন মানে কেউ একজন দেখে, মানে যখনই দেখা যায়, যখনই দেখা যায়, whenever it is seen, you are reading the book। এখানেও সেম ভাবে আমরা লিখবো whenever it is seen, যখনই দেখা যায় the girl is singing song in the morning, যখনই দেখা যায় মেয়েটা গাইছে, সকালে গান গাইছে। সেম ভাবে whenever it is seen, এটা কিন্তু প্যাসিভ হচ্ছে, দেখো ইট ইজ এর পরে ভার্বের থার্ড ফর্ম। যদি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কেন কি ডিটেলস A to Z জানতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ভয়েস চেঞ্জের প্রত্যেকটা টপিক দিয়ে দিলাম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আছে প্যাসিভে। আর এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করিনি, দেখো বাই বলে কার দ্বারাই ইট ইজ সিন, কার দ্বারাই, বাই কে, সেটা আমরা রাখিনি। আমরা এটা না রেখে এইরকম বলবো ইট ইজ সিন, এটা দেখা যায়, বা যখনই দেখি whenever it is seen, যখনই দেখা যায় বা যখনই দেখি ইউ আর বিজি, তুমি ব্যস্ত। এটাও সেম ভাবে বলো whenever it is seen the boy is in the field, যখনই দেখা যায় ছেলেটি মাঠের মধ্যে আছে। সো WHEN when তার সাথে এভার, whenever it is seen, যখনই দেখা যায়, হি কিপস প্লেইং, সে খেলতে থাকে। সো লেটস কন্টিনিউ, প্র্যাকটিস করব আমরা এইভাবে। যখনই দেখি whenever it's seen, whenever it's seen the baby is sleeping, শিশুটি ঘুমাচ্ছে। whenever it's seen, যখনই দেখা যায়, you are reading the book, whenever it's seen, যখনই দেখি, the girl is singing song in the morning, সকালে মেয়েটি গাইছে গান। whenever it's seen, you are busy, তুমি ব্যস্ত। এইভাবে প্র্যাকটিস করো। whenever it's seen, যখনই দেখি বা দেখা যায়, the boy is in the field, ছেলেটি মাঠের মধ্যে আছে। whenever it's seen, যখনই দেখা যায়, he keeps playing, সে খেলতে থাকে। look at the board, প্রত্যেকটা টপিকের মতো এই টপিকের শেষেও আমি 3টে সেন্টেন্স জাস্ট কম করে আমি দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও আজকের টপিক থেকে কি শিখলে, আর নিজের মতো করে যদি কোনো লং সেন্টেন্স বা ছোট সেন্টেন্স ট্রাই করতে পারো, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। সো যখনই দেখি বা যখনই দেখা যায় বলতে, ফার্স্ট অফ অল তোমরা whenever it is seen, whenever it is seen, এইটা যখনই দেখি বা দেখা যায় বলার পরে আমরা যে কোনো সেন্টেন্স আমরা ওই টেন্সের এই সেন্টেন্সের সঙ্গে ম্যাচ করে যখনই দেখি এটা হয়েছে, যখনই দেখি এটা হয়, যখনই দেখি এটা, এরকম আমরা সেন্টেন্সটা রাখতে পারি। সো এখানে আমরা দেখতে পাবো যখনই দেখা যায়,
সে মাঠে কাজ করছে, যখনই দেখা যায় সে মাঠে কাজ করছে। যখনই দেখি তুমি ইংরেজি শেখার চেষ্টা করো। যখনই দেখা যায় তোমরা বই না পড়ে ঘুরছো। সো অবশ্যই কমেন্ট করে জানাও আর টপিকগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ, ওকে।